আমারও না তোমাকে খুব ভালো লেগেছে। শালা বুড়া বেটার জন্য মেয়ে দেখতে এসেছে না নিজের জন্য? মা- শালা আমার বাপ আমার জন্য সম্বন্ধ দেখতে এসেছে না নিজের পাকা দেখা করতে এসেছে কে জানে বাবা। কখন থেকে যেমন শুভ দৃষ্টি করছে। হ্যাঁ গো, কালুটা দিন দিন বড় হচ্ছে, এবার ওর একটা বিয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ বটে, তুমি ঠিকই বলেছো। আর 5টা ছেলের মতন যদি ও ওই যে কি বলে না প্রেম ভালোবাসা ওই সকল করে বিয়াটা করে নিত তাহলে তো ভালোই হতো, কিন্তু ও তো ওই সকল করে নাই। তাহলে আমাদেরও তো মা বাবা হিসাবে কিছু কর্তব্য আছে, ওর বিয়াটা দিয়ে দিয়ার, তবে আমাদেরও একটু শান্তি। হ্যাঁ সে তো তুমি ঠিকই বলেছো, কিন্তু এ বিষয়ে কালুরও একটা মতামত লিয়ার দরকার আছে। তুমি কালুকে ডাকো, জিজ্ঞাসা করো যে ও বিয়া করতে চায় কিনা। এ বাবা, এটা আবার তুমি কি কথা বলছো গো? আমরা যদি ওকে জিজ্ঞাসা করি ও বিয়া করতে চায় কিনা, ও মা বাবার সামনে ড্যাং ড্যাং করে বলে দিবে আমি বিয়া করতে চাই, ও লজ্জা লাগবে না? মাঠে ফসল পেকে গেলে যেমন একটুও দেরি করা চলে না, তুলে নিতে হয়, বিয়াটাও হচ্ছে সেই রকম। বিয়াটাতেও যদি এরকম দেরি করে, লজ্জা করে, পরে আর বিয়াও হবে নাই। তাহলে ডাকো, ডেকে একটু জিজ্ঞাসা করো। এ কালু, কালু বাবা একবার এদিকে আয় তো। বাবা কিছু বলছো? বলি কি, তোর মা বলছে তোর বিয়ার ব্যাপারে, তোর কি কারুকে পছন্দ টছন্দ করা আছে? না বাবা আমার কাউকে পছন্দ করা নাই। ঠিক আছে, আমরা তাহলে দেখাশোনা করছি, তুই কি বলুস? আমি আর কি বলবো, তুমি যা বলবে তাই। ঠিক আছে, যা তুই ঘরে যা। হ্যাঁ গো, কালুর পারমিশন তো পেয়েই গেলাম, এবারে তাহলে আমরা দেখাশোনা করতে পারি। হ্যাঁ তা তো করতে পারি, কিন্তু দাঁড়াও সেরকম সন্ধান পাবো তবে তো দেখতে যাবো। তোমার হাতে সেরকম কোনো সন্ধান নাই? তোমার চারদিকে এত লোকের সাথে উঠা বসা, দেখবে না যদি একটু কারুর চেনা জানা থাকে। হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো। এখন আমার মনে পড়লো যে কাল ঢুলুর চায়ের দোকানে একজন বলছিল যে আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তার জন্য ছেলের সন্ধান করছি, দেখবেন তো যদি কোনো ছেলে পাওয়া যায়। তাহলে যাই আজ একবার ঢুলুর দোকানে, দেখি গে যদি সেই লোকটি আসে চা খেতে, তাহলে তার সাথেই কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি আর দেরি করো না। কি যে রান্না করবো বুঝতে পারছি না, প্রত্যেক দিনই ভাবতে ভাবতে আমার মাথার চুলগুলো সব পেকে গেল। কি গো, তোমার কি গুলো পেকে গেল ও দেখি। ও, তুমি এসে গেছো? ওই যে বলি কি রান্না করবো বুঝতে পারছি না। সেসব ছাড়া বাদ দাও, বলি কি কোনো খবর আছে? হ্যাঁ খবর আছে, আজ বিকালে যেতে বলেছে। বাবা রিয়াদ যেতে বলেছে? ভগবান মুখ তুলে চেয়েছেন গো, এবারে আমাদের কালুর বিয়াটা মনে হয় হয়েই যাবে। হ্যালে লাও, আজকে আর অত কিছু রান্না করতে পারিনি, ডাল পোস্ত ভাত করেলি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো বিকালে মেয়া দেখতে যাই। মেয়া দেখতে যাই মানে? তুমিও যাবে নাকি? তুমি কি করতে যাবে? আমি আর কালুই চলে যাব। এ মা, বেটার বিয়া বলে কথা, আমি একটু দেখে শুনে লুবো না? না না, এখন তোমাকে যেতে হবে নাই, ওই যখন বিয়া করে ঘর আসবে তখন দেখে নিবে। ঠিক আছে তাই তবে, তুমি আর কালুই যাও। তবে শুনো, যাচ্ছ বটে, ভালো করে দেখে নিবে আর একটু খোঁজ খবর নিবে। হ্যাঁ সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে আমি দেখে নেবো। এ বাবা, আমাকে এবার বলছে সব দেখিয়ে শুনিয়ে নিতে। আমাকে চিনো নাই তুমি এখনো, মেয়া তো মেয়া, মেয়ার মায়ের সব দেখে নেবো। ওনাদেরকে তো 5টার সময় আসতে টাইম দিয়েছি, এখন 6টা বেজে গেল, এখনো এলো নেই। দেখি আর একটুক্ষণ যদি আসে। ওই তো এসে গেছেন, আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি। বসো বাবা বসো, লজ্জা পাচ্ছ কেন? এখানে বসো। এবারে তাহলে মেয়েকে ডাকুন। হ্যাঁ ডাকছি ডাকছি। বিজলি এদিকে আয়। এই তো এসে গেছে, জামা ওইখানে বস। রে বাবা রে, বিজলি তো চমকাচ্ছে, কারেন্টের দরকার নাই, বিনা কারেন্টেই জ্বলবে। মেয়াটা যদি এত সুন্দর হয় তাহলে না জানি মেয়াটার মা আরো কত সুন্দরী। এটা তো দেখতেই হবে, এসেছি দেখতে, না দেখে যাবো কেনে? শুধু ফলটা দেখলে হবে, গাছটাকে দেখতে হবে, গাছটা ডাকুন। না মানে কিছু বললেন? না বলি মেয়েকে তো দেখা হলো, এবার মেয়ের মাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি। বৌমা, একবার এদিকে আসবে। হ্যাঁ দাদা যাই। ইসালা, ই মনে হয় ইয়ার বউ লয়। এই যে আপনি বলছিলেন আপনার মেয়ের জন্য একটা ছেলে চাই, তো বিজলি আপনার মেয়ে নয়? না না, অ্যাকচুয়ালি বিজলি আমার মেয়ে না, আমার ভাইয়ের মেয়ে। ও যখন 2 মাসের তখন আমার ভাই মারা যায়, সেই থেকে আমরাই ওকে মানুষ করেছি, তো তাই আমাকেই বাবা বাবা বলে। ও তাইলে আমার লাইন তো ক্লিয়ার। বিজলির থেকে তো বিজলির মা আরো বেশি সুন্দরী, বাবারে কি দারুণ দেখতে, আমার দমে পছন্দ হয়েছে। বাবা তাহলে তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে, পছন্দ হয়েছে কিনা? থাম তো। আপনাদের মেয়েকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের মেয়েকে কিছু জিজ্ঞাসা করার নাই, মেয়ের মাকে জিজ্ঞাসা করার আছে। মানে? মানে হচ্ছে ফল কেমন সেটা না জেনে গাছ কেমন সেটা জানলেই হবে। যেমন গাছ তেমন ফল হবে। তাই মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থেকে মেয়ের মাকে জিজ্ঞাসা করাটা বেশি জরুরি। ও, তার জন্য আপনি মেয়ের মাকে প্রশ্ন করবেন? আচ্ছা করুন করুন। এই যে বিয়াই, আপনি একটু এদিকে আসবেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ কি জানতে চান বলুন। বলছি কি, তোমার আমাকে পছন্দ হয়েছে? তার মানে? মানে তোমার আমাকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ। আমারও না তোমাকে খুব ভালো লেগেছে। শালা বুড়া বেটার জন্য মেয়ে দেখতে এসেছে না নিজের জন্য? তোমাকে না এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি কি ড্রেস পরো? আমি সবকিছুই পড়ি। ইস শালা আমার বাপ আমার জন্য সম্বন্ধ দেখতে এসেছে না নিজের
তুমি যে ড্রেসটা এখন পরে আছো না, সেটা তোমার গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে। ধ্যাত, কি যে বলেন না আপনি। লজ্জা পাওয়ার কিছু নাই, যেটা সত্যি সেটাই বলেছি, আমি সত্যি কথা বলতেই ভালোবাসি। ঠিক আছে বিয়াই, গাছ একদম ওকে আছে, গাছ আমাদের খুব পছন্দ হয়েছে, আর ফল দেখার দরকার নেই। তার মানে আপনাদের মেয়ে পছন্দ হয়েছে? গাছ যখন এত ভালো, তখন আর ফল দেখার দরকার নেই, চোখ বন্ধ করে ফল নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? হ্যাঁ বলুন না, এত ভাবার কি আছে? না মানে বলছি কি, বাড়িতে বিজলি আর বিজলির মা তো একা থাকতো, তা যদি বিজলির বিয়ে হয়ে যায়, বিজলির মা বাড়িতে একা কি করবে, কি করে থাকবে? তাই বিজলির বিয়ের সময় বিজলির সাথেই যদি বিজলির মাকেও আপনারা নিয়ে যান, তাহলে একটু ভালোই হয়। এ বাবা, সবাই বলে কলগেটের সাথে ব্রাশ ফ্রি পায়, এখানে তো কলগেটের সাথে পুরা কলগেটের কোম্পানিটাকেই দিয়ে দিচ্ছে ফ্রি। বাবা রে বাবা, এই অফার ছাড়া যাবে নাই। রিকোয়েস্ট কি বলছেন বিয়াই? অর্ডার করুন অর্ডার, এই কথাটা মানার জন্য আমি এক পায়ে খাড়া। আমার বাপের যেমন চুপচুপানি দেখছি, ইয়ার মাকে নিয়ে গেলে আমার মায়ের জীবনটা তো পুরো ভেসে যাবে। তার থেকে এক কাজ করি, আমি বরং বলে দিই এই ঘরের মেয়েকে আমি বিয়ে করব না, তাহলে ওর মাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠেনি। এই বিয়েতে আমার মত নাই। কেন বাবা, কি হয়েছে? তোমার কি বিজলিকে পছন্দ নাই? আমি অত শত জানিনি, আমি এই বিয়ে করতে পারবো না। হিংসা হিংসা, এইগুলাকে বলে হিংসা। ওই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছি, একটা ওয়ার হবে একটা আমার হবে, ওইগুলি সহ্য হচ্ছে না। আরে বাবা, তোর বিয়া দিচ্ছি, তুই ফুর্তি করছু, কর না, আমি যদি ফুর্তি করি তোরও তো অসুবিধাটা কোথায়? শুনুন বিয়াই, আপনাকে তো চিন্তা করার দরকার নাই। একটা কথা আমি ভালোভাবে জানিয়ে দিচ্ছি, আমি যখন কথা দিয়েছি এদের মা মেয়ে দুজনের দায়িত্বই আমার। সামনের মাসের প্রথম লগ্নেই আমি মা মেয়ে দুজনকেই নিয়ে যাব। আমি কিন্তু বিয়ে করব না, পরিষ্কার জানিয়ে দিলাম। না করবি না কর, তোর ভাগের অংশ রেখে দেবো, আমার ভাগের অংশে আমি আপনার কাজ শুরু করে দেবো, তোর যখন শুরু করার তখন শুরু করবি।